বাচ্চা ওর দিকে আমারে সাইডা দিয়ে আইসাই খাওয়াতে লাগিয়ে গেছস, হ্যাঁ? তোর ইয়া খাওয়াতে দা এই তোর বাপ ভাই খাওয়ায় নাই, হ্যাঁ? আমার বাড়িতে যত খাবার আমারে সাইডা দিয়ে আসতে না আসতে ওই লেগে গেছস, হ্যাঁ? ওই লেগে গেছস। আজকে তোর জন্মের খাওয়ান খাওয়াইতেছি, তোর জন্মের খাওয়ান খাওয়াইতেছি। মা ছাড়েন, আমার চুলে ব্যথা পাচ্ছি, ছাড়েন। ব্যথা পাওয়ার জন্যই তো দিতেছি। ফকিন্নির বাচ্চা এইখানে খাবার পাইয়া খাওয়াতে লেগে গেছস না? তোর গরমের খাওয়ান খাওয়াইতেছি। যা, কলিং বেল বাজতেছে। কে হইছে আগে দেখ, তারপর তোর বিচার আমি করতেছি। যা, ফকিন্নির বাচ্চার জ্বালায় আমি শেষ হয়ে গেলাম। শালি খাই আর খাই, যখনই সুযোগ পাই খালি খাই। স্বাস্থ্য কই, ওই চোখটা একটা ছোলা কাঠি। বোন, কেমন আছিস? কে আপনি? আমাকে তুই চিনতে পারতেছিস না? আমি তোর ভাই সুমন। আমার কোনো ভাইটাই নেই দুনিয়াতে, আমার আপন বলতে কেউ নেই। যান, এখান থেকে চলে যান আপনি। কি হয়েছে তোর? তুই এভাবে কথা বলতেছিস কেন? তুমি আর এই বাড়িতে আইসো না ভাইয়া। ওরা যদি জানতে পারে যে তুমি এই বাড়িতে আসছো, আমার মতো তোমাকে অপমান করবে। তুমি আর আইসো না, চলে যাও। কে কে অপমান করবে? তোর শাশুড়ি? হ্যাঁ ভাইয়া, তুমি চলে যাও, এখনই চলে যাও। তুমি আর আইসো না। চল আমার সাথে। মাউইমা, কেমন আছেন আপনি? শুনেছি ছোট লোকদের সাহস একটু বেশি হয়, কিন্তু দুঃসাহস হয় সেটা আমার জানা ছিল না। মাউইমা, আপনি কিন্তু আমাকে অপমান করতেছেন। আপনি কিন্তু আমাকে এভাবে অপমান করতে পারেন না মাউইমা। এই ছোট লোকের বাচ্চা, খারাপ ব্যবহার করতেছি, হ্যাঁ? আমি যদি তোর সাথে আরো খারাপ ব্যবহার করি কি করবি? কি করবি আমাকে, হ্যাঁ? এই গো, তুই না খুব বড় বড় কথা বলিস। তোর ভাই তোকে খুব ভালোবাসে, খুব আদর করে। এই তার ভালোবাসার নমুনা খালি হাতে আমার বাড়িতে চলে আসছে তোকে দেখার জন্য। ছোট লোক। মাউইমা, আসলে মা, ওদের মতো বস্তির লোকেরা বোনের বাড়িতে খালি হাতে আসবে না তো তারা আসবে আমাদের মতো বড় লোকেরা। ওই যে ভাইয়া গত সপ্তাহে ওদের বাড়িতে গেল, 20,000 টাকার বাজার সদাই করে গেছে আর আসছে খালি হাতে। থাম তো বাবা, তুই কি যে বলিস না? ওরা আনবে 20,000 টাকার বাজার, যার কিনা 20 টাকা খরচ করার কোনো মুরদ নেই। না না মা, আমার ভাইয়ের হয়তো বা এখন টাকা নেই। আর না হলে আমার ভাই আমাকে অনেক ভালোবাসে। এমনিও তো আপনারা তো আমাকে এমনি এমনি নিয়ে আসেন নাই। আমার ভাই আর বাবা মিলে তো অনেক টাকা যৌতুক দিয়েছে। কি বললি? তোর বাবা আমাকে কয় টাকা যৌতুক দিয়েছে? এই 1,00,000 টাকা না আমার হাতের ময়লা, তাই না? আমাকে যৌতুক দিয়েছে। রাজীব, কই রে বাবা? এই দিকে আয়, দেখে যা। তোর বউয়ের মুখে নতুন করে বুলি ফুটেছে। আয় না। কি হয়েছে? কি শুরু করছো বলো তো? এত চেঁচামেচি জ্ঞান করতেছো? সেই সারা রাত নাইট শিফটে কাজ করছো, এখন তো বাসায় এসে যে শান্তি মতো ঘুমাবো সেটাও তোমরা দিচ্ছ না। কি হয়েছে আমারে বলবা? চিল্লাচিল্লি কি সাধে করি, হ্যাঁ? আরে তোর বউ তার বাইকে ডেকে এনেছে। কেন? কেন আবার? তার বাইকে দিয়ে এই বাড়িতে বিচার বসাবে। টিচার বসাবে মানে? কিসের বিচার? কিসের বিচার মানে? তোর বউ তার বাপের বাড়ি থেকে টাকা এনে নাকি তোকে কিনে নিয়ে এসে, আমরা নাকি তারে সারাক্ষণ জ্বালাই। আবার মা নাকি তাকে দেখতে পারে না। তোর বউকে নাকি আমরা সারাক্ষণ জ্বালাই, মা নাকি মারধর করে, আর আমিও নাকি জ্বালাই। কি রিয়া, এগুলো কি শুনছি? হ্যাঁ, আমার মা তোমাকে তার নিজের মেয়ের চেয়েও বেশি ভালোবাসে। আর আমার ছোট ভাই তো তোমাকে নিজের বড় বোনের মতো দেখে। আর তুমি তোমার ভাইয়ের সাথে যুক্তি করে আজকে এখানে আসছো বিচার বসাতে? তোমার এত বড় স্পর্ধা! না, আমি ভাইয়াকে এই জন্য আসতে পারি নাই। তুমি বিশ্বাস করো, ভাইয়া এমনি আসছে। চুপ কর ফকিন্নির বাচ্চা, একদম চুপ। আমি তোকে বিয়া করছি, এটা তো 7 জন্মের ভাগ্য। আবার আসছে বিচার বসাইতে। তুই এখন এই বাড়ি থেকে বের করে যাবি। যাবে না? লাগে নাই তো বোন? এই কাজটা আপনারা মোটেও ঠিক করেন নাই। মনে রাখবেন, রাতের পর দিন আসে আর দিনের পর রাত আসে।
একদিন আপনাদের সবাইকে আমাদের কাছে আসতে হবে, আমার বোনের কাছে আসতে হবে। তুমি আজকে তোমার মা আর ভাইয়ের কথা শুনে তুমি আমার বোনের গায়ে হাত তুললা, একদিন তোমাকে পস্তাইতে হবে। সেদিন তুমি কাউকে তোমার পাশে পাবা না। তুমি মনে রেখো, আজকে আমি কথাটা তোমাকে বলে গেলাম। আরে যা যা, কত দেখলাম তোকে মতো। আর তোরে বোনের চেয়ে কোটিপতি হাজার হাজার মেয়ে আমার পিছনে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, আমি নিজেই তাদের পাত্তা দেই না। আর আসছে কোথায় একার ফকিন্নির বাচ্চা। আপনাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলে যাচ্ছি। অন্ধকারের পর আলো আসে, রাতের পর দিন আসে। আপনারা মনে রাখবেন কথাটা। একদিন আমাদের কাছে, আমার বোনের কাছে, আমার কাছে একদিন আপনাদের সবার আসতে হবে। মনে রাখবেন কথাটা। চল বোন। কিন্তু ভাইয়া, না, আর কোনো কিন্তু নাই এখানে, আর এক মুহূর্তে না। আমি আর সহ্য করতে পারতাছি না তোর অপমান। চল চল। ম্যাম আসবো? জি আসুন। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম কিছুদিন আগে আপনাদের কোম্পানিতে একটা এমপ্লয় নিয়োগ দেওয়ার জন্য বিজ্ঞাপন দেওয়া হয়েছিল। আমি ওখান থেকে আবেদন করেছি। আজকে তার ইন্টারভিউ ছিল ম্যাডাম। জি, আপনি সব কাগজপত্র নিয়ে এসেছেন? জি ম্যাম, আমি আমার সমস্ত কাগজপত্র এবং কাজের এক্সপিরিয়েন্স সহ নিয়ে এসেছি ম্যাম। প্লিজ যদি একটু চেক করতেন। রিয়া, তুমি তুমি এই কোম্পানির মালিক? এত বড় কোম্পানি তোমার? রিয়া, তুমি কেমন আছো? আপনি এত খুশি হচ্ছেন কেন? আর বাই দ্য ওয়ে, আপনি আমাকে তুমি করে কেন বলছেন? খুশি হব না? আমার স্ত্রী এত বড় কোম্পানির মালিক, আমি খুশি হব না? আমার তো অনেক প্রাউড হচ্ছে। কে স্ত্রী? কার স্ত্রী? এটা আমার অফিস, এখানে আমি সিও। আর অফিসের বসের সাথে কিভাবে বিহেভ করতে হয় সেটা শিখে আসেননি? আসলে সরি, বহুদিন পরে তোমাকে দেখেছি তো, সেজন্য আবেগটা কন্ট্রোল করতে পারি নাই। আই এম সরি। আসলে আমি বহুদিন ধরে অনেক সমস্যার মধ্যে যাচ্ছি। অনেকদিন হলো আমার চাকরিটা চলে গেছে, এখন আমার কাছে কোনো চাকরি নেই। তার উপর মায়ের বুদ্ধি শুনে দ্বিতীয় একটা বিয়ে করছিলাম। আর সেই বোর চাহিদা মেটাতে মেটাতে আমি অনেক ঋণগ্রস্ত হয়ে গেছি। এখন আমার একটা চাকরি দরকার। রিয়া, আমাকে প্লিজ ক্ষমা করে দাও। আমার অনেক ভুল হয়ে গেছে। ক্ষমা? কিসের ক্ষমা? কেন, ভুলে গেছো সেদিনের কথা? যেদিন তুমি আর তোমার ফ্যামিলি আমাকে তোমার বাসা থেকে আমার ভাই সহ ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছিলে। কথায় আছে না, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। এখন দেখো, কোথায় আমি আর কোথায় তুমি। তুমি চলে যাওয়ার পরে আমার আমার কোনো কিছু ভালো ছিল না। আমার চাকরিটাও চলে যায়। আর ওই অবস্থায় মা 2বার হার্ট অ্যাটাক করে। সব কিছু মিলিয়ে আমি একদম পথে বসেছি। প্লিজ আমাকে আমাকে ক্ষমা করো, আর আমাকে ফিরিয়ে দিও না। তোমার কোনো ক্ষমা নেই। কেন ক্ষমা করবো? আর বাই দ্য ওয়ে, তুমি না চাকরিটা রেখেছিলে? তোমার এখানে চাকরি হবে না। যাও, বেরিয়ে যাও এখান থেকে। প্লিজ কি একটা বার একটু ক্ষমা করা যায় না? তোমার মতো মা ভক্ত ছেলে আমার চাই না, যে কিনা মা ভাইয়ের কথা শুনে আমাকে আর আমার ভাইকে অপমান করে বাসা থেকে বের করে দিয়েছিল। সেদিন তোমার যাচাই বাছাই করা দরকার ছিল, তোমাকে ফিরিয়ে দিতাম না। আমার পাশে আরেকটা চেয়ার দিয়ে তোমাকে বসাতাম, যদি তুমি আমার হাজবেন্ড হতে। কিন্তু তুমি আমার কিছু না, তাই তোমার কোনো যোগ্যতাই নেই। সরি, তোমার জন্য আমি আর কিছু করতে পারছি না। তুমি এখান থেকে যাবে না দারোয়ান ডেকে ঘাট ধাক্কা দিয়ে বের করবো? রিয়া, ঠিক আছে, তোমার আর কষ্ট করে দারোয়ান ডাকতে হবে না, আমি চলে যাচ্ছি। জাস্ট লিভ নাও। ও হ্যালো, ফাইলটা নিয়ে যাও।